গুড মর্নিং বন্ধুরা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আছে আমার এক্সাম। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পড়তে বসেছি। দেখতেই পাচ্ছ, সকালবেলা পড়তে বসেছি ঘুম থেকে উঠে। আমাকে বৌদি বাইরে থেকে ডাকলো, তাই আমি বাইরে আসছি। বাইরে এসে দেখি বৌদি সকাল সকাল রান্না করছে। তো এখন বলে সবজিগুলো কেটে দাও। আমি বলি ঠিক আছে দাও, আমি এখন কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি কী রান্না হবে, পুঁইয়ের ডাঁটা। তাই আমি সবজিগুলো কেটে দিচ্ছি, কারণ আমি যদি সবজিগুলো না কেটে দিই তাহলে আজকে আমাকে না খেয়ে এক্সাম দিতে যেতে হবে, না হয়। তাই আমি এখানে সবজিগুলো কেটে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার পুঁইয়ের ডাঁটা ফেভারিট আমাকে একটু কমেন্টে বলবে। আর আমাকে সবাই প্লিজ সাপোর্ট করবে, আর সবাই আমার একটু পাশে থেকো। এখন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এক্সাম দিতে যাওয়ার জন্য। এখন আমি যাব আমার বান্ধবী, এখানে আমার বান্ধবী আমার অপেক্ষা করছে। এখন আমি তাই যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, তোমরা দেখতে। এখান থেকে যাব আমরা গাড়িতে। এই দেখো বন্ধুরা, আমার বান্ধবী আমার অপেক্ষায় বসে আছে, কত সুন্দর পড়াশোনা করছে। এখন আমরা যাচ্ছি। এই দেখো বন্ধুরা, নিউ তালতলা। কেমন লাগছে নিউ তালতলা, তোমরা সবাই কমেন্টে বলবা। আমরা এখন চলে আসছি এক্সাম সেন্টারে। আমাদের এক্সাম বোর্ড পড়েছে দুয়ারিন হাই স্কুল। ভিতরে ফোন এলাও নেই, তাই আমরা ফোন নিয়ে যেতে পারবো না। এই দেখো বন্ধুরা, দুয়ারিন হাই স্কুল। কেমন লাগলো দুয়ারিন হাই স্কুল, সবাই কমেন্টে বলবা। এই দেখো আমার বান্ধবী হাই করছে। আমরা এখন এক্সাম দিয়ে বের হয়ে গেছি। এখন আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছি যে এক্সাম কেমন হলো। সে বলছে নাকি খুব ভালো হয়েছে। তো আমি ওকে বললাম ভালো যদি হয় তাহলেই ভালো। ফাইনালি বন্ধুরা, আমি এখন বাড়ি চলে আসছি। আজকে আমার মিনি ব্লগ এখানেই শেষ করছি। সবাইকে টাটা, ভাই।